আসসালামু আলাইকুম। আমি প্রন ফিঙ্গার বানিয়ে দেখাবো। এটা কেউ করে কি না করে সেটা আমি জানি না, আমি কোথাও পাইনি, তবে আমি আমার মতো করে আমি বানিয়ে দেখাবো। এখানে আমি যা যা লাগবে দেখাই। আমি একটু পেঁয়াজ নিয়ে নিয়েছি, প্রন যতটুকু তার অর্ধেক পেঁয়াজ, 1 টেবিল চামচ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি, আর একটা বড় মরিচ, ছোটো মরিচ হলো 2টা, ঝালটা একদমই নিজস্ব, যে যেমন খাই। আর এখানে আমি একটা ছোটো আলু ম্যাশ করে নিয়ে নিয়েছি, আর চিংড়ি নিয়েছি আমি 8টা মাঝারি সাইজের চিংড়ি নিয়ে আমি একটা চিংড়ির মাথা এবং খোসাটা ফেলে দিয়ে আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি, মানে পিষে নিয়েছি। শিলপাটায় করে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়েছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার, আলু এবং কর্নফ্লাওয়ার দিয়ে বাইন্ডটা একটা হবে জন্য দিচ্ছি বাইন্ডিং। আর এখানে নিয়েছি সয়া সস আধা চা চামচ, সয়া সসটা সয়া সস দেশিটা। আর এখানে শুকনো মশলা যা যা নিয়েছি দেখাই। শুকনো মশলা নিয়েছি প্রথমে যেটা শুকনো মরিচের গুঁড়া, তারপরে সামান্য একটু 1/4 চা চামচ করে করে, কারণ আমার পরিমাণ অল্প, তো পোর্শন অল্প হলে আপনার সব কিছু পড়েন না, আর পোর্শন যদি বেশি হয় সব কিছু বেশি হবে, সেভাবে নিয়েছি। 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ জিরা, আর 1/4 চা চামচ ব্ল্যাক পেপার। হাত থেকে দেখাতে হবে কিনা আমি বুঝতেছি না, আমি হাতে ধরে ভিডিও করছি। গোলমরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা, হলুদ, মরিচ। এখন আমি এগুলা ঢেলে দিয়ে মাখাবো, এর মধ্যে ঢেলে দেবো। লবণ এবং মরিচটা একদমই অপশনাল। আর এখানে পাশে লবণও ছিল, সরি, এখানে দেখাতে মনে নেই, লবণটা আমি ঢেলে দিয়েছি। এই যে লবণ, এখানে লবণ, লবণটা আমি আধা চা চামচের একটু কম নিয়েছি, আমি টেস্ট করে দেখব। আর সয়া সসটা আমি ঢেলে দিয়ে দেবো। এখন আমি এটা খুব ভালো করে মাখিয়ে নেব। আর একটা জিনিস দিলাম, ওয়েস্টার সস এখানে এই যে 1 চা চামচ, 1 চা চামচের কম, সরি, এটা চা চামচটা খালি আধা চা চামচ দিচ্ছি। আর এখানে আমার মা পারিয়ে নেই, আমি এক হাত দিয়ে ভিডিও করছি। এখানে আমি সামান্য একটু এই যে ফিশ সস, এটা যে কোনো গোচারি বড় দোকানে পাওয়া যায়, ওয়েস্টার সস, ফিশ সস, এগুলো দিলে ভালো লাগে। চিংড়ির তো একটা গন্ধ খুব তীব্র, দিলে ভালো হয়। না থাকলে না দেবেন, কোনো সমস্যা নেই। আমি কিন্তু এটাতে টমেটো সস দেবো না, সামান্য একটু ফিশ সস দেবো, আধা চা চামচ। এখন আমি এবার ভালো করে মাখাবো হাত দিয়ে। এই সসগুলা, ওয়েস্টার সসটা, ফিশ সসটা একদম অপশনাল, কিন্তু যে কোনো মাছের আইটেমে এগুলো দিতে হয়, নাহলে মাছটা গন্ধ থাকে। আর সয়া সস, 3টা জিনিস দিলে ভালো হয়। যদি না থাকে তো করার কিছু নাই, এমনিতে বানানো যায়, একটু গরম মশলা গুঁড়া টোড়া দিলে গন্ধটা চলে যায়। এগুলো কথা আমি এখন মাখিয়ে বানাবো। আমি একটু ভুলে গিয়েছিলাম, সামান্য একটু রসুন, আধা চা চামচের কম, আর 1/4 চা চামচ আদা দিয়ে দিলাম এখানে, খুব সামান্য করে। আদা রসুন খুব বেশি দিব না, একটু দিয়ে আমি এটা মাখিয়ে এভাবে ঢেকে আমি ফ্রিজে রেখে আসবো। নর্মাল ফ্রিজে আমি 10-15 মিনিট 20 মিনিট যাই হোক রেখে দেবো। এটা একটু শক্ত হওয়ার জন্য আমি একটু মাখিয়ে নিই। এখন মাখিয়ে আমি দেখাচ্ছি, আমি ফ্রিজে রেখে তারপরে এসে দেখাবো। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, 10 মিনিট রেফ্রিজারেটরে রাখছিলাম, এই রসুন আদাকে মাখানোর পর আমি সবগুলো বানিয়ে নিয়েছি, নিয়ে আবার একটু ডিপ ফ্রিজে রেখেছিলাম শক্ত হওয়ার জন্য। তো এটা একটু নরমই হয়। আমি এখন যেটা করব, এখানে আমি ডিম ফাটিয়ে নিয়েছি, এখানে আমার অর্ধেকটা ডিম আছে, অর্ধেকের একটু বেশি। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এখন আমি যেটা করব, এটা কোটিং করব। কোটিংটা আমি এভাবে আস্তে করে একটা তুলে নিব, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ডিমটার মধ্যে সামান্য 2-3 চিমটি মতো, চা চামচের আধা চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি আঠালো হওয়ার জন্য। এভাবে আমি আর একটা দিব, আমি হাতই লাগাই। হাতে আসলে সব কিছু হয় না, কিন্তু এটা খুব নরম হয়, তো এই জন্য হাত দিয়ে করছি। ডিমটা বেশি লেগে থাকার কোনো দরকার নেই। এই যে এভাবে আমি হাতে করলে হয় কি, হাতে একদম পুরাটা লেগে ওঠে, চামচে করলে সুবিধা। ছোটো জিনিস হলে তো আমি দেখিয়েছি, দইয়ের বাটির মধ্যে করি আমি, গোল জিনিস, ছোটো জিনিস, লম্বাগুলো আবার হয় না ওতে।
লাগলে হাতে গ্লাভস পরে বা হাতও কাজে লাগাবে না, অথবা হাত ধুয়ে, কোনো সমস্যা নেই। রেস্টুরেন্টের খাবার খাই, ডান হাত বা হাত কোনো ইয়ে থাকে না। এভাবে আমি তুলে নিব। এটা নরম থাকে, ভাজার পর কিন্তু এরকম থাকবে না। খুব সাবধানে একটু হাতের ইয়েতে ইশারায় করতে হবে, যেভাবে দেখালাম এভাবে করতে হবে। এভাবে আমি সবগুলো মাখিয়ে নেব আস্তে আস্তে। আমার বানানো শেষ। আমি 8-9টা চিংড়ি দিয়ে এটা হচ্ছে আমি এখন এটা একটু ফ্রিজে রাখবো। আধা ঘন্টা ফ্রিজে রাখলে ওই ব্রেড ক্রাম্বগুলো সেট হয়ে যাবে, তাহলে তেলটা নষ্ট হবে না। আর যদি আমি এখনই ভাজতে চাই তাহলে ব্রেড ক্রাম্বগুলো খুলে খুলে পড়ে যাবে। এটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে কিছুক্ষণ রাখবো, তারপর ভাজবো। আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পরে বের করে নিয়ে আসলাম। এখন আমি ভেজে নেব। চুলায় আমি একটা তেল দিয়ে দিয়েছি, তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা মিডিয়াম আঁচলে আমি অতিরিক্ত গরম করবো না তেল, যেহেতু আমার ভিতরে পুরগুলা চিংড়ি মাছ কাঁচা, চিংড়ি মাছটা পেঁয়াজও কাঁচা। আমি এভাবে তেলটা গরম হলে ভাজবো। তেলটা মোটামুটি গরম হয়ে গিয়েছে। আমি এখন আস্তে আস্তে করে এটা দিয়ে দিব। আর আমার ব্রেড ক্রাম্বটাও এর সঙ্গে সেট হয়ে গেছে সুন্দর। আমি এভাবে সবগুলো দিয়ে ভেজে নেব। অল্প করে দিব, সবগুলো একসঙ্গে দিব না। চুলাটাই এখন তেলটা গরম হতো, চুলাটা মিডিয়ামের থেকেও কম দিতে হবে, আবার লো হিটের থেকে একটু বেশি, এরকম যেন ভাজা হয়, এটা মচমচা হয়। সেভাবে আমি ভেজে নেব, লাল করে ভেজে নেব। আমি উল্টে দেবো আস্তে করে, উল্টে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে তুলে নেব। আমি আগে তুলে নিয়েছি, দ্বিতীয়বার দিয়ে আবার এভাবে লাল করে ভেজে তুলে নেব। তেলটা একটা টিস্যু পেপারের উপর রাখলে ভালো হয়, তেলটা মুছে নেয়। তো আমি আর সেটা করতে পারিনি, তুলে ফেলেছি আগে। এভাবে লাল করে ভেজে আমি সবগুলো তুলে নেব। এবার প্রন ফিঙ্গার রেডি। প্রন ফিঙ্গার খেতে অনেক মজা। এটা কীভাবে কেউ করে কিনা জানি না, আমি আমার মতো করে সব রান্নাই করি। তো প্রন ফিঙ্গার আমি আসলে ওইভাবে দেখিনি, বল করে, প্রন বল আছে দেখছি রেসিপি। যাই হোক, তখন এভাবে বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তায় তো মেহমান আসলে এগুলা এভাবে বানিয়ে হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকে। 2 মাস তো অনায়াসে থাকে। হালকা একটু ভেজে রাখলে ভালো হয়, একদম কাঁচা না রেখে। কাঁচাটা রাখা যায়, তবে সেটা বের করে ভাজতে গেলে একটু সমস্যা হয়। তো হালকা একটু তেলের পরে ইয়ে করে রেখে দিলে 2 মাস রাখা যায়, এবং খুব মজার খাবার এটা। তো এই পর্যন্তই। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটাকে লাইক, ফলো, শেয়ার করবেন। কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ফি আমানিল্লাহ, আল্লাহ হাফেজ।